হ্যাঁ, এই তো শোনা যাচ্ছে। সবাই গাইবে। ভজ হুরে শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানস জনম সৎ সঙ্গে দুর্লভ মানস জনম সৎ সঙ্গে দুর্লভ মানস জনম সৎ সঙ্গে করহু বিভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে আমাদের এই মানব জন্ম সার্থক হবে যদি এই জীবনে গোবিন্দ ভজনা করা যায়। পদকর্তা গোবিন্দ দাস তাই এই ভজনটি লিখলেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দ অভয় চরণার বিন্দরে। যে চরণে শরণ নিলে আমাদের কোনো ভয় থাকে না, অভয় চরণ, সেই চরণে শরণ নেবার জন্যই তো বলছে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন। এই দুর্লভ মানব জনম সার্থক হবে। দুর্লভ
জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে এই ভব সিন্ধু তররে। এই ভব সিন্ধু পার হতে গেলে একমাত্র সৎসঙ্গে যাওয়া যায়, না হলে পার হওয়া বড় দুষ্কর। শীত আতপ বাত বলি ক্ষণে, শীত আতপ বাত বলি ক্ষণে, এদিন যামিনী জাগিরে, এদিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুখ লব লাগিরে, চপল সুখ লব লাগি রে। বিফলে সেবী, যাদের সেবা করতে সারা জীবনটা ব্যর্থ করে দিলাম, শেষ করে দিলাম, সব বিফলে গেল। কেউ কি আপনার সঙ্গে থাকবে একবার ভেবেছেন? গোবিন্দ দাস বলছেন বিফলে সেবিনু কৃপণ দুরজন। আজকে আমার কিছু আছে তাই আমার আত্মীয় স্বজন আমার খোঁজ নেয়, যেদিনকে কিছু থাকবে না তারা খোঁজও নেবে না। তার কারণ কি জানেন? প্রত্যেকটা মানুষ কৃপণ, তারা তাদেরটাই বোঝে। যেদিনকে আপনি তাদের কাছে হাত পাতবেন দেখবেন কেউ নেই, সব সরে গেছে। গোবিন্দ দাস তাই বললেন কৃপণ দুরজন, এরা প্রত্যেকে কৃপণ, এরা কেউ তোমার আপন নয়। শুধু তাই নয়, এরা চপল, এরা ভীষণ ভাবে একেবারে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, চালাকি দিয়েই সব সময় মানুষকে আপন করতে চায়। চপল সুখ লব লাগিরে, ভজ ঘুরে। তাহলে আপন কে? একমাত্র সেই চরণ, গোবিন্দের চরণ ছাড়া আর কিছুই আপন নয়। ভজ ঘুরে শ্রীনন্দন তরহু ভব সিন্ধুরে। এত সুন্দর পদটি যিনি লিখলেন তিনি আমাদের প্রণম্য গোবিন্দ দাস এই পদটি লিখেছিলেন। তাই অনেক বড় এই গানটি, আমরা সবটা গেলাম না, শুধু এইটুকু তুলে দেব। তাই আজকে আমাদের একাদশীর নাম কি গো? জয়া একাদশী। আমরা একাদশী মাহাত্ম্য কথা একটু শুনবো, তারপরে আমাদের আর কয়েকদিন পরেই মহাপ্রভুর আবির্ভাব। তাই মহাপ্রভুর কথা কিছু আমরা আলোচনা করব এবং শুনব। মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে।
শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে। ভৈম একাদশী আর ভীম একাদশী এক নয়। কল্পারম্ভে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কিন্তু পাণ্ডবা নির্জলা বা ভীম একাদশী, ওইটা, এটা কিন্তু নয়। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী সবিশেষে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ নাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। মানে এমন অনেক সময় হয় না, কেউ যদি অপঘাতেও মারা যায়, কোনোভাবে যদি সে এই একাদশী পালন করতে পারে, সেখান থেকেও সে কিন্তু প্রেতজনিতে যায় না। মনে রাখবেন, কালক্রমে কোনো ভুল ভাবেও যদি কেউ প্রেতাত্মা হয়ে যায়, সেখান থেকে তাকে আবার মানব কুলে আনা কিন্তু খুব অসুবিধে, হয় না বলতে পারে। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপে আমি উপাখ্যান করছি, তুমি শোনো। শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে, এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখী ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সঙ্গে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। মানে ওই যখন নৃত্যগীত হচ্ছে, তখন এরা দুজনকে দেখছিল। ইন্দ্রর প্রতিধ্বনির জন্য তারা দুজনেই নৃত্যগীতি সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায়, মানে একে অপরকে যে দেখছে সেই তার দিকে তাকিয়েই আছে, অন্য কিছু আর দেখছে না। তাদের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল
দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। যে কথা বলছিলাম, একে অপরকে খালি দেখছি কাকিতে। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো। মানে যখন একে অপরকে দেখছে, তখন অন্যান্যরা কি করেছে, গান বাজনা যারা করছে তারাও তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে এরা কি দেখাশোনা করছে, গানে অসুবিধা হচ্ছে। তাদের এইরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কাম আসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করো, মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিল, যাও তোমরা মর্তে যাও, গিয়ে তোমাদের এই দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলেন। হিমালয়ে প্রচন্ড শীত, কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় ভুলে যেতে লাগলেন। আমরা কে ছিলাম, অভিশাপে যে এখানে এসে কেন এরকম ভাবে হলো, তারা আগের কথা ভুলে যেতে শুরু করল। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, আমরা তো এমন কিছু পাপ করিনি যার জন্য আমাদেরকে এরকম ভোগ করতে হচ্ছে। সামান্য মাত্র পাপ, একে অপরকে দেখছিলাম, এটাই তো আমাদের পাপ। অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় এই জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অসত্য বৃক্ষের তলে আহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। এই ঘটনা আমরা কিন্তু কয়েকবার একাদশীতে দেখেছি বা শুনেছি, যে আপনি যদি না জেনেও মনে করুন কোনো কর্মে চলে গেছেন, সেখানে খেতেই পেলেন না, হতে পারে না, অনেক জায়গায় হয়। আমি আমার কথা বলছি, আমি চেষ্টা করি যেদিন একাদশী থাকে সেদিন না খাওয়ার জায়গায় গিয়ে কাজ ছেড়ে আসি, যে আজকে খাওয়ার দরকার নেই, এমন একটা জায়গায় যাব যাতে খিদেই না হয়, সেই কাজটা করে আসি। ঠিক এখানে তারাও তাই করেছে। একে তো প্রচন্ড ঠান্ডা, মানসিক কষ্ট, তার সঙ্গে খাওয়াও ছিল না। তাই যেদিনকে একাদশীতে সেদিনকে তারা একটি অসত্য বৃক্ষতলে আহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলেন। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। দেখুন, একদিকে সারাদিন খাওয়া দাওয়া হয়নি, আর এত ঠান্ডা পড়েছে ঘুমও হয়নি। তাদের ওই ঠান্ডার জন্য অনিদ্রা হয়ে গেল, ঘুম হয়নি। আর একাদশীতে ভগবান বলছে, শুধু একাদশী পালন করলে, সারাদিন উপবাস থাকলে বা ফল জল খেলে সেটা যেমন, তার সঙ্গে যদি রাত্রি জাগরণ করতে পারো 16 কলা পূর্ণ হয়। রাত্রি জাগরণ করলে, আমরা রাত্রি জাগরণ করি না, ওই জন্য অর্ধেক পাই না, অর্ধেক পাই না, অর্ধেকও পাই না। কারণ আমরা ভীষণ সুখী মানুষ, তো আমাদের দ্বারা সবটা সম্ভব নয়। সারাদিন কিছু না খেলে মনে হয় সবাই খেয়ে নিল, আমি খেলাম না,
আজকের দিনটা বড় মুশকিল। খাওয়ার থেকে আবার শোয়াটা বেশি। হ্যাঁ, সারাদিন আবার যদি একটু এটা ওটা খেয়ে মানে ভাত খাইনি, এটা একটা যেন বিরাট দুঃখের ব্যাপার। কেন যে একাদশী আসে আর কেনই বা এরা করতে বলে, সারাদিন ভাত খাওয়া হলো, কি দুঃখের ব্যাপার। তার মধ্যে ক্লান্তি এসে যায় আর রাত্রিবেলাতে এসে যায় ঘুম। আর ভগবান বলছে যদি রাত্রি জাগরণ করতে পারো তাহলে 16 কলা পূর্ণ হয়। এরা কিন্তু ওই ঠান্ডার জন্য সারা রাত্রি জাগরণ করেছে, ঠান্ডাতে ঘুম আসে, তাতে কিন্তু কাজ হয়ে গেছে। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। যে কথা বলছিলাম, তাদের সম্পূর্ণ একাদশী পালন হলো। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা তাদের উপর বর্ষিত হলো, দূর হলো তাদের এই দুর্ভোগ। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেলেন। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি দিল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রত পূর্ণ প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রত যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানিবে। যারা ঠিক ঠিক একাদশী পালন করে দেবতারাও তাদেরকে শ্রদ্ধা করে, পূজা করে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। ঠিক ঠিক একাদশী পালন করতে পারলে ইন্দ্র তো স্বর্গরাজ্যে রাজা, সেখানেও আমাদের যারা একাদশী পালন করে ঠিক ঠিক ভাবে তারা সেখানেও যায় না, সোজাসুজি বৈকুণ্ঠ ধামে তাদের বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে আপনাদেরও তা অবশ্যই পাওনা হবে। জয় জয় রাধে শ্যাম। এই প্রসঙ্গে একটি গল্প কথা বলি। মায়ের নাম, গোপালের মায়ের নাম কি ছিল? যশোদা। মায়ের নাম যশোদা, ছেলের নাম গোপাল। ছোটবেলাতেই গোপালের বাবা গত হয়েছে। মা খুব আদরে গোপালকে লেখাপড়া শেখায়, মানুষ করার চেষ্টা করে। ছেলেপুলেদের অতিরিক্ত আদর দিলে কিন্তু তারা খুব ভালো হয় এমন নয়। আদরের সঙ্গে তাদের শাসনও দরকার আছে। কিন্তু যশোদা মা বুঝতে পারেন,
গোপালকে একেবারে আদর দিয়ে তাকে যেমন লেখাপড়া শেখাচ্ছে, তেমনি শাসন কিন্তু একেবারে ভুলে গেছে। ছেলেটি কি করে, ওই পাড়ার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হাবিজাবি খেলাতে ব্যস্ত থাকে, লেখাপড়া তেমন একটা খুব যে ভালো তা করতে পারে না। এমন করতে 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 একেবারে বিপদগামী হয়ে যায়। মাকে বলে, মা আমি স্কুলে যাচ্ছি। কিন্তু মা যখন পিছন পিছন যায়, যে দেখি তো আমার ছেলে সত্যি স্কুলে যায় না যায় না। পিছন পিছন গিয়ে দেখে মা ছেলে কিন্তু স্কুলে যাচ্ছে না, সে কতগুলো ডান পিটে ছেলের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত, খুব বকাঝকা করে। কিন্তু বলে কি হবে, ছোটবেলা থেকেই যদি তাকে শাসন করা না যায়, খুব বড় হলে কিন্তু আর হয় না। এবার ছেলেটি মাকে খুব হাবিজাবি কথা বলতে শুরু করে। তুমি জানো আমি এরকম করেছি, তুমি বলছো? আমি দেখেছি তো, তুই স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যাসনি, আমি দেখেছি। আরে ওই দিন হয়েছিল, তা বলে কি রোজ আমি এরকম করি নাকি? তুমি জানো না খালি। মা বলে, বেশ বাবা বেশ, ঠিক আছে ঠিক আছে। কারণ জানে তো যে ছেলে এখন বড় হয়ে গেছে, এখন বেশি কিছু করলে আবার যদি কোথাও চলে ঢুকে যায়। কিন্তু ছেলেটি আস্তে 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 ওই অসৎ সঙ্গে মানে নরকবাস সেই রকম দিকে চলতে শুরু করলো। এক সময় ওই ছেলেদের সঙ্গে জুয়া খেলতে শুরু করলো। জুয়া খেলতে গেলে পয়সা লাগে তো, এমনি এমনি তো হয় না, তো অত কিছু ইনকাম করে না। মা পরের বাড়িতে কাজ করে কোন রকমের সংসারে যাতে অসুবিধা না হয়, ছেলে বুঝতে না পারে, তার জন্য যত রকম চেষ্টা করে। কিন্তু ছেলেটি ওই ঘরে এসে কখনো পিতলের হাড়ি, কখনো কিছু বিক্রি করে ওই জুয়ার সঙ্গে। মা ভগবানকে বলতে শুরু করে, ঠাকুর আমার তো আর কেউ নেই, একটা মাত্র সন্তান, তো তুমি ওকে সুপথে এনে দাও। কিন্তু ভগবান তো একেবারেই, আপনারা তো জানেন, ওই পাঁচি ধরে বসে আছে, কিছু তো করতে পারবে না, ওনার কোনো কর্মক্ষমতা নেই। এ কথা আমি বলছি না, সাহেব বলেছে। সাহেব মন্দিরে এসেছে, মন্দিরে আসতে সাহেব মানে বিদেশে। এখন তো আমরা সারা পৃথিবীতে সবাই রাধা মাধবকে চেনে, তখন কেউ চিনত না। সাহেব মন্দিরে এসেছে, এসে মন্দিরে দেখছে সামনেই তারা ওই ক্রুশবিদ্ধ করা সেই জিসাসকে দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমাদের ভগবান, ঠিক আছে বলে তিনি প্রণাম করেছেন। যিনি পুরোহিত তিনি মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছেন, তারপরেই দেখছেন মা কালীর একটা ছবি, হাতে খড়গ নিয়ে, এই হাতে মুন্ড নিয়ে। জিজ্ঞাসা করছে ইনি কে? তো সাহেবকে ওই পূজারী বলছে, সে খুব ভালো ইংরেজি, আমার মতো মুখ আর কি, বলছে আমাদের যখন মানুষ খুব অত্যাচার করে ইনি খেচান গুণ, ওই জন্য হাতে খাবে। আর ওই হাতে মুন্ড ওই কেটে হাতে নিয়েছে। ঠিক ঠিক ঠিক, এইকে দরকার আছে। সাহেব মনে মনে ভাবি এরকম লোক দরকার, মেয়ে ছেলে। বলছে হ্যাঁ আমাদের আমরা তাকেই পুজো করি। তারপরে গিয়ে দেখছে আরেকটা জায়গায় ছবিতে মহাদেব বসে আছে, একেবারে লম্বা চড়া, সারা গায়ে তার ছাই ভস্ম মাখা সেই ছবি দেখে বলে ইনি ভগবানের পূজা করে,
पागल आदमी है, नंगा होके घूमता है, গায়ে ছায় ভস্য মাখা है। বললো আচ্ছা ঠিক আছে, এও চলতে পারে। ইনিকে ওনাকে দেখিয়ে বলছি, মানে আমার সেই গোবিন্দকে দেখিয়ে বলছে দাঁড়াতে বাঁশি, বলছে ইনিকে, মানে ইনি বাঁশি বাজায়, বলে এনার কাম কি? বাঁশি বাজায়। তাহলে এনাকে রেখেছেন কেন? বাঁশি বাজায়, তাকে রেখে লাভ কি? সে উনি বুঝতে পারলাম আমাদের যিশুকে আমরা চিনি, তারপরে যিনি তাকে বুঝতে পারলাম অপরাধ করলে কাটাকাটি করবে, তারপরের জনকে বুঝতে পারলাম তিনি ভক্তিতে ছাই ভস্য মেখে বসে আছে, কিন্তু এই বাঁশিওয়ালা বাঁশি বাজাবে তাকে রেখেছেন কেন? বলে এই যতজনকে দেখছেন না সবার গুরু হচ্ছে উনি। আরে বাঁশিওয়ালা এত ক্ষমতা আছে? হ্যাঁ, আপনি জানেন না উনি বাঁশি বাজিয়ে সবারকে মন জয় করে দেয়। এখানেও ঠিক মা ওই গোবিন্দকে জানায়, কিন্তু গোবিন্দ তো সেই বাঁশি ধরে বসে আছে, তিনি তো কিছু করতে পারে না, চুপ করে আছে। ছেলেটি কিন্তু এইভাবেই অধঃপতনে যাচ্ছে। বাবা যখন মারা যায়, খুব ছোট ছেলেটি, আমি ঘটনাটা বলছি উত্তরপ্রদেশের, ওখানে দেখবেন মায়েরা খুব পায়ে বল করে রূপোর, হ্যাঁ, তা ওই একটা আর হাতের একটা চুড়ি, এই দুটো স্মৃতি ওই মা রেখে দিয়েছিল। এটা রেখেছিল পয়সার জন্য নয়, যে আমার কোনোদিন অভাব পড়বে বিক্রি করবো এইসবের জন্য নয়, এটা তার স্মৃতি ছিল তার স্বামীর সঙ্গে। এটা যতদিন তার কাছে থাকবে ততদিন সে জানবে যে আমার স্বামী আমার সঙ্গে আছে, কারণ সে দিয়েছিল তো। তাই গরিব মানুষ তো, না তো আলমারি আছে না বড় সুটকেস আছে, ওই মেঝেতে এক জায়গায় একটু গর্ত করে তার মধ্যে প্যাকেটে করে ঢুকিয়ে আর উপরে চাপা দিয়ে রেখেছিল। ছেলেটি হাঁড়ি কড়া সবই প্রায় বিক্রি করে দিয়েছে জানেন। একদিন মা ছিল না, ঘরে খুঁজতে বেরিয়েছে কি আছে আর বিক্রি করবো, চারিদিক খুঁজতে 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 দেখছে মেঝের মধ্যে ওই জায়গাটি কেবড়ে কেবড়ে করা, সঙ্গে সঙ্গে হাত দিয়ে পেয়ে গেছে। মায়ের কাছে যেটা যা মূল্যবান মূল্য, ছেলের কাছে তা কিছুই না। ছেলে তো তার বিক্রি করার ধনটাই জানে। সে কি করেছে, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে আজকের খেলার মতো জিনিস পেয়ে গেছি বলে সে কিন্তু নিয়ে চলে যায়। এবং রাত্রে যখন ফেরে তখন মা বুঝতে পেরেছে যে আমার এই সর্বস্ব ধনটি নিয়ে চলে গেছে। রাতে যখন ফিরেছে তখন ছেলেকে জিজ্ঞাসা করছে, তুই আমার এগুলোকে কি করেছিস, দে আমাকে। এই বুড়ি বেশি কথা বলবে না, মেরে ফেলবে, মেরে ফেলবে। বলতে বলতে মাকে পদাঘাত করে। মা তখন হাউ হাউ করে কেঁদে ওঠে যে আমি ছেলেকে মানুষ করবো চিন্তা করলাম, যে ঠাকুর কিছুই কি পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে ছেলেটি নেশা করতে শুরু করে। সাধারণ কলির কিন্তু নিয়ম তাই, কলি যদি কারোর কাছে একটু জায়গা পেয়ে যায়, আপনি জানবেন, মনে নেই সেই কথা, লাস্ট ভারতবর্ষে ধর্ম যখন চলে যায় তখন কে ছিল গো শেষ? রাজা পরীক্ষিত। পরীক্ষিত দেখছে একটা বিশাল দেখতে ভূতের মতো কালো একটা ব্যক্তি, যার গায়ে দুর্গন্ধ, বড় বড় চুল, বহুদিন দাঁত ব্রাশ করে না, নোংরা প্রবৃত্তির একজন মানুষ, লম্বা কালো দেখতে। গরুটার 3টে পা ভেঙে দিয়েছে মারতে মারতে। 3
আমি ধর্মের রাজা, আমার এই রাজত্বে এমন অপরাধ তো হতে পারে না। আমি ধর্মের রাজা, আমার এই রাজত্বে এরকম অধর্ম হতে পারে না। তাই সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করছে, তুমি কে? আমার রাজত্বে তুমি এরকম করছো, তুমি এরকম করতে পারো না। ভীষণ ভাবে তোমাকে আমি শাস্তি দেবো। এই সকলে মিলে ওনাকে বাঁধো তো, বাঁধো বাঁধো বাঁধো। কারণ রাজা যখন কোথাও বেরোয় তখন তো সে একা যায় না, তার সঙ্গে সৈন্য সামন্ত পুলিশ ম্যাজিস্ট্রেট অনেক কিছু যায়। হ্যাঁ, দেখেন না, আমাদের রাজারা যখন যায় তখন যায় একা, পিছনে 25টা সামনে 25টা, খালি গাড়িই যাচ্ছে। বাবা, কে যাচ্ছে না, রাজা যাচ্ছে। তাও এরা রাজা চোদের তো, আর তিনি তো ধর্মের রাজা, তার সঙ্গে তো লোক ছিলই। বাঁধো ওকে। সঙ্গে সঙ্গে ওই লম্বাকায় ওই বিদঘুটে দেখতে লোকটি রাজার পায়ে ধরে ফেলল। কারণ আমরা যখন খুব অপরাধ করে ফেলি সঙ্গে সঙ্গে কিন্তু পায়ে ধরতে আমাদের এতটুকু সময় লাগে না। বাবু এবার জন্য ক্ষমা করে দিন, এবারের জন্য ক্ষমা করে দিন, আর কোনোদিন করবো না। করবি না তো? না না, আর করে দিন, এবারে ছেড়ে দিন, আর করে দিন। দেখিস পরে কিন্তু যেই বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই একই কাজ আবার করবে, কারণ ওটাই তার ধর্ম, সে ওটাই করবার জন্য এসেছে। সঙ্গে সঙ্গে যে পা দুটো ধরেছে, ধর্মের রাজা তো, না না তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও, তোমাকে আমি উপযুক্ত শাস্তি দেবো। তুমি একটা গরু যে কিছু বলতে পারে না, তাকে তুমি তার 3টে পা মেরে মেরে ভেঙে দিয়েছো, আর একটা পায়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বললেন, যা আপনি শাস্তি দেবেন আমি দিতে রাজি আছি, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। ধর্মের রাজা তো সঙ্গে সঙ্গে কি করেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমাকে আমি আমার এই রাজত্ব থেকে একেবারে বেরিয়ে যেতে বলবো। এখানে তুমি থাকবে না, এরকম অধর্মের লোক আমার রাজত্বে যেন একদম না থাকে। তুমি বেরিয়ে যাও, নাহলে কিন্তু তোমার প্রাণ নাশ করে দেবো, তোমার মেরে ফেলবে। একটু দয়া করুন। এমন কাকুতি মিনতি করতে শুরু করলো। এর বাবাও কিন্তু এই একই জায়গায় কলির কাছে ফেসে গিয়েছিল, সেটাও বলবো আপনাদের। এর বাবা, কার বাবা? পরীক্ষিতের বাবা। পরীক্ষিত সেই একই তো রক্ত। পরীক্ষিত করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যেখানে যেখানে বলবো তুমি সেখানে সেখানে থাকবে, অন্য কোনো জায়গায় কিন্তু তোমার জায়গা নেই। যদি তুমি রাজি হও তাহলে বলো, আমি থাকতে দেব। তাই হবে, তাই হবে। আপনি যেখানে যেখানে, আপনি রাজা, আপনার কথা অমান্য করতে পারি? শোনো, যেখানে লোক জুয়া পাশা খেলবে তুমি সেখানে গিয়ে বাস করবে, যেখানে মদ্যপান করবে সেখানে গিয়ে তুমি থাকবে, যেখানে বেশ্যাবৃত্তি হবে সেখানে গিয়ে তুমি থাকবে, আর যেখানে লোক অনেক সোনা নিয়ে বসে থাকবে সেখানে তুমি থাকবে। একথা তো পরীক্ষিত রাজা নিজেই বলে গেছে। সেই অনুযায়ী যারা জুয়া খেলবে তারা বেশ্যাবৃত্তি করবে, এটা কিন্তু অবাক কিছু নয়। তারা মদ্যপান করবে, এটা কিন্তু অবাক কিছু নয়। কারণ কলি একবারে সেখানে জড়িয়ে বসে আছে, কলি একটার পর একটা তাকে ঠিক জায়গায় নিয়ে চলে আসে। এই ছেলেটিও ঠিক তাই, মায়ের সব কিছু বিক্রি করে দিয়ে কলির কবলে পড়ে। দেখুন না, কলির প্রকোপ কিরকম ভাবে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখুন, ভুল হোক আর ঠিক হোক, দুদিন আগে ফেসবুকে দেখছি 9 বছরের বাচ্চা মেয়ে নাকি মা হয়েছে। জানি না এটা সঠিক না ঠিক, তবে এটা হবে। যদি ঠিক না হয়ে থাকে এটাই বাস্তব, এটা হবে, কলিযুগে তাই হবে। 9 বছরের মেয়েরা ঠাকুমা দিদিমা হলো,
আমাদের আয়ু আস্তে 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 এতটাই ক্ষীণ হয়ে যাবে আর এতটাই দ্রুতগামী আমরা হয়ে যাব যে আমাদেরকে বয়সটা এখানে কোনো মানে রাখবে না। তারা অনেক ওই যে বলছে না, আর মানুষ এত ওই দেখুন না, আমাকেই দেখুন, আমি কলিযুগের একটু প্রভাব পেয়েছি কিনা। আমার দাদু ছিল শুনেছি 6.5 ফুট, কমতে কমতে আমি এসে গেছি 5 ফুট 2 ইঞ্চি। এখনো বলতে চলছে, হয়তো দেখা যাবে আমারই বংশধর কেউ আসবে 3 ফুটে। মানুষ বেগুন গাছে যে আছে না, বেগুন গাছেতেও আকশি দিয়ে বেগুন না পাবে, কলিযুগ তাকে বলে। কারণ কলিযুগের আয়ু অনেক লম্বা, এখনো কিছুই হয়নি। 5,500 বছর সবে আমরা অতিক্রান্ত করেছি বোধহয়, এখনো 4,50,000, অনেক অনেক অনেক। কাজী এই এতদিন যদি আয়ু থাকে তাহলে তার মধ্যে যে কি হবে। কিন্তু খেলা এখন থেকেই শুরু হয়ে গেছে। তাই ছেলেটি কি করেছে, মাকে এরকম যখন পদাঘাত করেছে, মা হাউ করে কাঁদছে। এরপরে আর তো ঘরে কিছু নেই, বিক্রি করার মতো, পয়সা নেবার মতো আর কিছুই নেই। একদিন ওই ছেলেটি কিছু সঙ্গ নিয়ে চুরি করতে শুরু করলো। মার কাছে খবর আসে, মা বলে, হ্যাঁ খোকা, শুনলাম নাকি তুই অমুকের বাড়িতে কি সব চুরি করেছিস। বেশি কথা বলবে না, তুমি জানো কি সব মিথ্যে কথা বলছো, তুমি ওদিকে কান দেবে না, তুমি যেমন আগে থাকো, আর আমার সম্বন্ধে তুমি বেশি কিছু বলবে না। মা তো, তার তো খারাপ লাগে। এমনই একদিন হয়েছে, ছেলেটি কোথাও ওই একসঙ্গে পড়ে চুরি করতে গেছে, ধরা পড়েছে, বাকিগুলো সব পালিয়ে গেছে, এই ছেলেটি সবার মাঝখানে ধরা পড়েছে। মারতে 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 মরেই গেছে, অপঘাতে মরেছে। অপঘাতে মরলে কি হয়, মাকে কেউ খবর দিয়েছে, হ্যাঁ গো গিয়ে দেখো তোমার ছেলে ওইখানে মৃত অবস্থায় পড়ে আছে। মা ছুটতে ছুটতে গিয়ে দেখছে সত্যি তার সেই গোপাল চুরির দায়ে বহু লোকের মারধরতে মারা গেছে। লক্ষণের শক্তিশীল, মনে আছে লক্ষণের কথা? যখন ওই শক্তিশীল লক্ষণের বুকে বিঁধেছিল, বিশল্যকরণে নিয়ে সে লক্ষণ বেঁচে গেল। কিন্তু ওই শক্তিশীলকে যখন হাতে তুলেছিল, কে নিয়েছিল? রাম। রামের হাতে ওই শক্তিশীল যখন স্পর্শ পেয়েছে, শক্তিশীল বলছে, দেখো ভগবান, আমার কাজ কাউকে সংহার করা, তাই তো আমার জন্ম হয়েছিল। শক্তিশীলের জন্ম দিয়েছিলেন কেন না কেউ তাতে মারা যাবে। তা তুমি আমার কাজটা তো তুমি আমায় করতে দিলে না, তুমি ভগবান। তুমি সেই শক্তিশালী হাতে তুলে নিলে, লক্ষণ বেঁচে গেল, কিন্তু আমার দশা কি হবে, আমি কি করব? ভগবান তখন বলেছিলেন, দেখো তোমাকেও তো সৃষ্টি করেছে কেউ, কাজে তোমাকে তো আমি একেবারে ফেলে দিতে পারি না। ওই শক্তিশালীকে 3টে খণ্ডে ভেঙে ফেলেছিল ঠাকুর রাম। ভগবান 3টে খণ্ডে, মনে রাখুন কথাটা, 3টে খণ্ডে ভেঙে ফেলেছিল। ভেঙে ফেলে বললেন, একটা চলে যাও, সংসারে তাদের মধ্যে থাকবে যাদের অতিরিক্ত সুখ, সেখানে সারা জীবন থাকবে, যেন দুঃখে সংসারটা ভরে থাকে। আরেকটা চলে যাও,
গঙ্গায় যতই স্নান করুক তাদের পাপ কোনোদিনও কমবে না, সেখানে থাকবে। আর একটা চলে যাও, যেটা ওই মুখের দিকে ছিল, এই যে তিনটে টুকরো হয়েছিল না উপর দিকে, মাঝখানে এবং মুখের দিকটা যেটা বুকে বেঁধেছিল, সেই পাঠটা বললে, প্রভু তুমি যা বললে ঠিক আছে, কিন্তু আমি কি করব? তুমি আমাকে যে রেখেছিলে, রাখলে, তুমি চলে যাও, সেই মায়ের বুকে সারা জীবন থাকবে, যে মা বেঁচে থাকতে তার সামনে তার সন্তান চলে যাবে। মা যদি বেঁচে থাকে, তার সামনে যদি তার সন্তান চলে যায়, এর থেকে দুঃখ আর পৃথিবীতে কিছু হয় আমাদের জানা নেই। তাই সেই শক্তিশালীর কর্ম শুরু করে দিয়েছে ভগবান। তখন মায়ের কাছে, মা তখন হাউ হাউ করে কাঁদছে, আর আমি বেঁচে থাকতে আমার ছেলে। এবার ওই ছেলেটি তো প্রেতাত্মা হলো, তাকে তো অপঘাতে মেরেছে। সে ওই মায়ের বাড়ির আশপাশে, মা সবসময় যেন বুঝতে পারে, হ্যাঁ খোকা এলি, কিন্তু কেউ নেই। মা বুঝতে পারে যে তার ছেলে তার কাছেই ঘোরাফেরা করছে, কান্নাকাটি করছে, কখনো কিছু ভেঙে ফেলছে। দেখুন, অশরীরী যখন যদি কোনো বাড়িতে থাকে, দেখবেন তার প্রভাব কিন্তু চলতেই থাকে, থাকে না? কারণ অবশ্যই প্রেতাত্মা আছে, নেই বললে নয়। অনেকে বলে না ভূত বলে কিছু নেই, অবশ্যই আছে। কারণ আত্মা যখন তার পরম শান্তি না পায়, তখন সে প্রেতাত্মাই হয়ে থাকে। সে তো নতুন দেহ আবার পাবে বলে ঘুরে বেড়ায়, কিন্তু ভগবান তাকে দিতে দেয় না। কেন দিতে দেয় না? জন্মটা দিয়েছিলাম আমি, পাঠিয়েছিলাম আমি, ফিরিয়ে আনার দায়িত্বটাও আমার। তুমি ভালো করো আর খারাপ কর্মটা অন্য জায়গায়। আপনি সারা জীবন চাকরি করেছেন, যেদিনকে আপনার চাকরির শেষ দিন, সেদিনকে আপনি রিটায়ার হবেন। এবার খোঁজ করবে তিনি তার সার্ভিসে কি 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 ভুল ত্রুটি করেছিল, সেটা আলাদা পার্ট, আলাদা সেকশন, সেখানে গিয়ে তার হিসাব হবে। কিন্তু এখানে এরকম নয় যে ওই চাকরিটা আরো আপনাকে 2 বছর বাড়িয়ে দিলে ইচ্ছা করে, কিংবা ওই হিসেবগুলো এখন করব, তারপরে যেদিনকে তার যাওয়ার সেদিনকে সে যাবে। তাহলে যেদিনকে তোমার মরণের দিন ছিল, সেটা তো আমি ঠিক করেছিলাম। তুমি হঠাৎ এমন কি কুকর্ম করলে যাতে তুমি আত্মাহুতি দিলে? অপরাধ। এই অপরাধের জন্য তুমি নতুন খাঁচা এক্ষুনি পাবে না, তোমাকে অনেক ঘুরতে হবে, অনেক তেল লাগাতে হবে। ঠাকুর একটু দেখো না, ঠাকুর আর ভালো লাগছে না, একটু দেখো না ঠাকুর আর ভালো লাগছে না, ঠাকুর আমি এই কত এরকম ভাবে ঘুরে বেড়াবো, বলো না বলো না বলো না, কত কাকুতি মিনতি, কত কিছু করতে 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 তবে আমরা এসেছি গো, এক কথায় আসেনি। এখানেও ঠিক তাই। মা বুঝতে পারে যে তার সঙ্গে তার ছেলে কিন্তু প্রেতাত্মা হয়ে ঘুরছে, কি করলে তাকে আমি মুক্তি দেব? মা তো জানে, মার মন তো কষ্ট হয়। মা সব পণ্ডিতদের ডেকে বলে, দেখো গো আমার বাড়িতে এইরকম হয়েছে। তারা বলে যে দেখুন 25 কেজি চাল নিয়ে আসুন, 25টা কাঁচকলা নিয়ে আসুন, আলু নিয়ে আসুন, অমুক নিয়ে আসুন, তমুক নিয়ে আসুন, সব একবারে সাজিয়ে গুজিয়ে বসবো, তার সঙ্গে যজ্ঞে আহুতি দেব, ভূত পালিয়ে যাবে। দরকার পড়লে ঝাঁটা জুতো নিয়ে মারামারি করব, দেখবেন চলে যাবে। মা কিন্তু বিশ্বাস করে না, কারণ মা তো ওই কালাচাঁদের ভক্ত, তিনি তো তার পূজা করতেন। কেউ কেউ প্রশ্ন করে, যদি গোবিন্দ সেবা করে থাকে, গোবিন্দ পূজা করে থাকে, তাহলে তার ছেলের এমন দশা হলো কেন? সে কথা তো গান্ধারীও জিজ্ঞাসা করেছিল কৃষ্ণ, তার উত্তর সে পেয়েছিল। তোমার কর্মের দোষে তুমি তোমার কর্মফল ভোগছো, এর জন্য কেউ দায়ী নয়, তুমি তোমার কর্মের জন্য দায়ী।
এখানেও ঠিক মা জানে যে আমার কর্মফল কোনো জন্মে না কোনো জন্মে ছিল, তার ফল আমি ভোগ করছি। আমি ভগবানকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বলি না, ভগবান তুমি কি করলে এটা? সুস্থই ছিলাম, কেন যে বুকে ব্যথা দিলে? বলে ব্যথা কমে অন্য কি করে এসছিস, পাবি না মানে? কিন্তু তো তোমাকেই হবে। সব ফল আমি নিতে পারি, কর্মফল আমি কোনোদিন না তো দিই না নিই। তুমি তোমার কর্মফল ভোগ করবে, এর জন্য কেউ দায়ী নয়, সম্পূর্ণ দায়ী তুমি। ঠিক তাই মা চিন্তা করছেন যে কাউকে দোষ দিয়ে তো লাভ নেই, আমার কর্মফল আমি ভোগ করছি, আমার ছেলের কর্মফল সে তা পেয়েছে, কিন্তু মুক্তি কি করে দেয়াতে পারি? সেই অত কিছু পূজা আচার সবকিছু করা হবে, কিন্তু মায়ের খুব একটা ইচ্ছা নেই। এমন করতে 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 এক বাবাজির সঙ্গে দেখা হলো। বাবাজিকে জিজ্ঞাসা করলেন, বাবাজি, আমার বাড়িতে আমার ছেলে এইভাবে মারা গেছে, তারপরেও আমি তাকে এইভাবে দেখতে পাই, আমি বুঝতে পারি সে কিন্তু আমার সঙ্গেই আছে, তার আত্মার পূর্ণ প্রাপ্তি হয়নি। আমি কি করলে সেখান থেকে তাকে মুক্তি দিতে পারবো? বাবাজি বললেন, মা, আগত মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী আসছে, কিচ্ছু করতে হবে না, তোমাকে এত চাল ডাল কলা বলো কিচ্ছু কিনতে হবে না। তুমি ওই একাদশী একেবারে নির্জলা উপবাস করে গোবিন্দের নাম করো, পারলে কোন ব্রাহ্মণকে ভোজন করিও, কিন্তু সারা রাত জাগরণ করবে, ওই একাদশী পালন করো, দেখবে তারপরেই তোমার ওই সন্তান প্রেতাত্মা থেকে। তাই মা কি করলেন, এই একাদশীর অনেক নিয়ম আছে জানেন, সেই নিয়মে করতে হয়। মা কি করলেন, একাদশীর দিন খুব ভোর ভোর উঠে স্নান করলেন, স্নান করতে হয়, স্নান করলেন, গোবিন্দ সেবা করলেন, সারাদিন উপবাস রইলেন, রাত্রি জাগরণ করলেন, আর গোবিন্দের নাম করলেন। আসুন না আমরা সেই সময় একটু গোবিন্দের নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি बोल, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি बोल। পিতাই গৌর রাধে। যাও মা, আজ থেকে তোমার সন্তানের মুক্তি লাভ দেখবে, আর তাকে পাবে না, তিনি আবার কোনো না কোনো মানুষ জন্ম লাভ করবে। এটাই একাদশীর মাহাত্ম্য। এটা শুধু জয়া একাদশী নয়, আমাদের বছরে 24টা একাদশী, সবকটা একাদশী পালন করতে একটা একাদশী পালন করলে যদি পেট জনি থেকে মুক্তি পাওয়া যায়, 24টা একাদশী করলে কি হয় গো? পেট কেন কিছুই আর সামনে আসতে পারে না। কিন্তু আমরা পাবো না কেন? আমরা একাদশী পালন করি বটে, করার মতো নয়, করতে পারি না। কারণ আমি আশ্রমে গিয়েও দেখেছি, জানেন, আশ্রমে গিয়েও দেখেছি, এই যে রজনী বাবার আশ্রমে আমরা ছিলাম, ওখানে রাত্রি জাগরণ করেছি কাউকে তো দেখি, যেই 10টা বাজলো 11টা বাজলো সব ধূপধাপ করেছি, যার ঘরে কি করবে। হ্যাঁ, না নাম তো হয় 12 মাস, সবসময় নাম। আচ্ছা যদি তাই হয় তাহলে তো আমরা তো বসি না, আমরা ছিলাম না, মানে 2-4 জন যারা আছে তারাই কিন্তু স্বর্গে ওই 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 কি বলে ওই হ্যাঁ ওই গুন্ডে যাবে, বাকি তাদের যদি ল্যাজ ধরতে পারি হয়তো আমরা এরকম নাম না ওই কি হয় না, শুধু তাই নয়, আপনি দেখুন মায়াপুরে যদি যান, মায়াপুরেও কিন্তু 24 ঘন্টা নাম হচ্ছে, নাম হয়, কিন্তু যারা নাম করে তারা হয়তো জাগে, কিন্তু তাদের আবার পালা করে করে হয় গো, মানে কন্টিনিউ, মানে যেরকমটা ধরুন এই আমি এখন বসে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু সারা রাত জেগে যে করে এরকম হয় না, যদি হয় তাহলে তো মঙ্গলময়। কিন্তু আমি একটা জায়গায় দেখেছি, আপনারা যদি কোনোদিন যান দেখবেন, ওই জায়গাটার নাম হচ্ছে ওই আরামবাগ থেকে জয়রামবাটি আছে, জয়রামবাটি থেকে একটা গ্রাম আছে, ওই গ্রামে বাজার আছে, সেই বাজার কমিটি, বাজার, হ্যাঁ ওই বাজারে আমি আমার অনুষ্ঠান করতে গেছিলাম, গিয়ে দেখলাম বাজার কমিটি, আমি যে যখন গেছি আজ থেকে 5-6 বছর আগে, আরো বেশি হবে 7-8 বছর আগে, তখন দেখেছি তারা বলছে 36 বছর এখানে অহরহ নাম হয়। ওদের ওরকম বাজার কমিটি করে রেখেছে, 4 জন করে 3 ঘন্টা করে বসবে, ঘুরে 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 ঘুরে, হ্যাঁ 24 ঘন্টায় সব সময় 36 বছর তখন হচ্ছিল, এখনো চলছে, সেটা এখনো হয়। তাই এরকম কোনো জায়গা আছে, সেটাও হয়। সময়টা বন্ধ করে দাও। তো এবারে পরীক্ষিত রাজা
এই ধর্মের